এখন পুকুরটা ছোট হয়ে গেছে। এই জল সব কোথায় গিয়েছিল? ওই মাঠে প্রচুর গর্ত, কি আবার যেরকম গর্ত ছিল এরকম। এই পুকুর কাটিয়েছে নাকি? হ্যাঁ কাটিয়েছিল তো পুরো একদম। কষায় কাটিয়েছিল মাটি পুকুরিকার মাটি। এই তো বেশি দিন হয়নি কাটিয়েছে। মারা এই জল তো মনে সব বর্ষার জল নাকি। তাহলে এই সব জল কোথায় দিয়েছিল? এই মাঠের দিকে। তারপর আবার কি জল ভরলো? বৃষ্টির জলে হলো আবার জল বর্ষা। সুন্দর লাগছে, আকাশের প্রতিবিম্বটা জলের মধ্যে পড়েছে আর গাছের ছায়াগুলো পড়েছে, মনে হচ্ছে জলের তলায় একটা অন্য জগৎ আছে। সুন্দর। এই পুকুরটার নাম হচ্ছে মোরলের পুকুর। কোনো একটা মোরল ছিল, তার নামে এই পুকুরটা। ওখানে সব সন্ন্যাসী হবে, চড়ক হবে, চড়কের সব সন্ন্যাসীরা এই পুকুরের ঘাটে এসে গলায় উত্তরীয় নেবে। উত্তরায় আগে একটা চাঁপা ফুল গাছ ছিল, কিন্তু সেই ফুল গাছটা মারা গেছে, আর এখন এই অশ্বত্থ গাছটা বট গাছটা আছে। এখানেও একটা করে মনসার মন্দির আছে, সেটা আমি দেখাচ্ছি একটু। ছোটবেলাতে গল্প শুনেছি, যখন পাড়ায় কোথাও বিয়ে হতো তখন এই পুকুরের ঘাটে এসে পান সুপারি দিয়ে জলকুমারীকে নিমন্ত্রণ করতে হতো। তাহলে জলকুমারী বিয়ে বাড়ির যত বাসনের দরকার হতো সব ঘাটে দিয়ে যেত। তাই বলছি আগে যখন তো যা যাচ্ছে তো সব তো ঘাটে দিয়ে যেত, এখন তাহলে সেটা মনে হচ্ছে না জলের তলাতে আমাদের উল্টো পৃথিবী, আর অস্তগামী সূর্যটা জলের মধ্যে এত সুন্দর তার প্রতিচ্ছায়া ফেলেছে, দেখে মনে হচ্ছে না যে জলের তলায় একটা পৃথিবী আছে, সেখানে চলে যাই। অপূর্ব, একদম মানে অপূর্ব, মন ছুঁয়ে চলে যায়। আর ওই হচ্ছে সোজা পৃথিবী, উপরের পৃথিবী, ওই গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য, অস্তগামী সূর্য।
যে তিল ক্ষেত দেখাচ্ছিলাম, এটাও একটা তিল ক্ষেত, কিন্তু এই গাছটায় তিলের ফুল চলে এসছে। এইগুলো হচ্ছে তিলের ফুল, এগুলো হচ্ছে তিলের ফুল। কি সুন্দর দেখতে, এটা কলকে ফুলের মতন, আর কি সুন্দর একটা কালার কম্বিনেশন। গাছ ভর্তি তিল ফুল হয়েছে, কদিন পরেই ফলন আসবে। প্রকৃতি সবটাই সুন্দর, ঈশ্বর নিজের হাতে তৈরি করেছেন তো, নিজের মনের মতো করে, যার জন্য প্রকৃতির কোনোটাই খারাপ নয়, প্রত্যেকটা জিনিসই সুন্দর প্রকৃতি। আর আমার পার্টনার ওই দাঁড়িয়ে কি দেখছে। ওদিকেও একটা আখ ক্ষেত, আর এই একটা খেজুর গাছ, খেজুর হয়েছে, কত ভর্তি খেজুর হয়েছে। ঈশ্বর নিজের মনের মতো করে প্রকৃতিকে সাজিয়ে দিয়েছে। দেখুন, আমরা দেখুন, কেউ সুন্দর কেউ সুন্দর নই, কিন্তু ঈশ্বরের সবটাই সুন্দর। রাস্তাটা এখনো ঠিক হয়নি, এটা এখনো মানে এই রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি। এই অবধি আসলে রেলের বলেই মনে হয় কমপ্লিট হয়নি। একটা গরু চড়ছে এখানে, আর পাশে বকটা দাঁড়িয়ে ওর শিকারের সন্ধান করছে। মনে হয় ওই যে গরুর গায়ে রকম পোকা হয় না, সেই পোকাগুলো খাওয়ার জন্য ওরা এসছে। গরুর গায়ে রকম ডাঁশ পোকা হয়, সেইগুলোকে অনেক সময় পাখিরা খাওয়ার জন্য গরুর পাশে আনাগোনা দেয়। আগের দিন ট্রেনে করে ফেরার সময় দেখাচ্ছিলাম না, যে দূরে ওই মধ্যমপুরে আসার রাস্তাটা যেটা ব্যবহার করি আমরা, সেই রাস্তাটা, এইখানটা দিয়ে রাস্তাটা বলছিলাম প্ল্যাটফর্মে উঠে গেছে। ওই যে দূরে প্ল্যাটফর্ম, এই রাস্তাটা সোজা গিয়ে প্ল্যাটফর্মে ঠেলে উঠেছে। এটা সোজা চলে গেছে কলোনির দিকে, যে উদ্বস্তুরা কলোনি গড়ে তুলেছে, সেই কলোনির দিকে চলে গেছে। আর এইখানটা দিয়ে, যেটা আগের দিন আমি ট্রেন থেকে দেখাচ্ছিলাম, এইখানটা দিয়ে রাস্তাটা উঠে গেছে প্ল্যাটফর্মে। আর আমরা এই রাস্তাটা দিয়ে প্ল্যাটফর্মে উঠে যাই। डिपो की गाड़ी है भुगतान अधिक पैसेंजर ट्रेन नंबर অন করে ভিডিও করে